শুভেচ্ছা সবাইকে, স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আজ সঙ্গে আছি শামসুজ্জোহা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে তাঁর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, জোরপূর্বক স্থানচ্যুত মিয়ানমার নাগরিকদের অবশ্যই তাদের নিজ বাসভূমিতে ফিরে যেতে হবে। শুক্রবার সন্ধ্যায় গণভবনে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল হাশেমি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন। আরব আমিরাতের প্রতিমন্ত্রীকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সংক্ষেপে অবহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গা নাগরিকদের অবশ্যই মিয়ানমারের রাখাইন প্রদেশে তাদের নিজ বাসভূমিতে ফিরে যেতে হবে। বাংলাদেশ ও মিয়ানমার ইস্যুতে আলোচনা করেছে এবং তাদের প্রত্যাবাসনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আমিরাতের মন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে তার দেশের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। কোরাম সংকটের কারণে বাতিল করা হয়েছে আমিরাতের ফুজাইয়া বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। পূর্ব নির্ধারণ অনুযায়ী বৃহস্পতিবার সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল ঘোষণা করেন আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন। এ সময় তিনি বলেন, আগামী 15 দিন পর স্থানীয় মন্ত্রণালয় থেকে তারিখ নির্ধারণ করে জানানো হবে। কমিউনিটি নিয়ম অনুযায়ী সমিতির মোট সদস্যদের 1/3 উপস্থিত না থাকলে নির্বাচন বাতিল করা হয়। পরে স্থানীয় একটি হোটেলের বলরুমে সমিতির বার্ষিক আয় ব্যয় তুলে ধরতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তপন সরকার এবং পরিচালনা করেন নিজামুদ্দিন। সভায় উপস্থিত ছিলেন আব্দুস সালাম তালুকদার, হাজি নুরুল আজিজ চৌধুরী এবং দুবাই বাংলাদেশ কনসুলেটের প্রতিনিধি। প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্যোগে এই আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ঐতিহাসিক দিবসটির সূচনা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন উপদূতাবাসের প্রধান কর্মকর্তা BM জামাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাস কর্মকর্তা সহ কমিউনিটির নেতা কর্মীরা। অনুষ্ঠানে বক্তারা মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরেন, আলোচনা করেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়েও। ইতিহাসের একটা বিরাট অধ্যায় আমরা সম্মানজনক জবনিকা পাঠ করলাম। আরও 100 বছর পরে যখন ইতিহাস লিখবে, তখন আমাদের ছেলেমেয়েরা যারা থাকবে তারা এটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে সমাজের সামনে, বিশ্বের সামনে উপস্থাপন করবে। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় দূতাবাস কর্মকর্তা সহ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে এই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে আলোচনা সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন মুজিবনগর দিবসের প্রেক্ষাপট, গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। দিবসটির সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। পরে শহীদদের স্মরণে দোয়া করা হয়। সঠিক কর্মকাণ্ডে এই 9 মাসে তাদের প্রিয় নেতাকে বরণ করে নিয়েছিল এই বিজয়ের। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাসরত মুন্সিগঞ্জ জেলাবাসীর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি সেন্টারে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুর রহিম খান এবং সঞ্চালনা করেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ জেলা কমিউনিটির নেতা জনাব মুক্তার মাতবর। এছাড়াও উপস্থিত ছিলেন রুবেল আহমেদ, মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ কামাল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখতে হবে। সবশেষে সম্প্রতি কেপটাউনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলামের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং প্রবাসে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বাংলা কাগজ পত্রিকার উদ্যোগে ইতালিতে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ভেনিসের একটি হোটেলের বলরুমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অন্তত 20 জনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে 19 জন বাংলাদেশি এবং 1 জন ইতালিয়ান নাগরিক। জমকালো এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ এবং ফেরদৌসী আক্তার পলি। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী, রেজা আহমেদ চৌধুরী, ফয়সাল শোয়েব, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাহাস পাশা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংগঠনের
নেতাকর্মীরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, এমন আয়োজন প্রবাসী কমিউনিটির মাঝে উন্নয়ন করতে আরও আগ্রহ বাড়াবে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র রমজানকে সামনে রেখে ওমানের সুবাখি বাংলাদেশ মসজিদে পবিত্র লাইলাতুল বারাত উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজি আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা। সভায় বক্তারা লাইলাতুল বারাত বা বরকতময় রজনীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বলেন, সকল পাপাচার থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে দোয়া চাওয়ার জন্য বিশেষ রজনী। রাত্রি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর আহ্বান জানানো হয়। সবশেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এখন থেকে বিদেশে সাবসিডিয়ারি কোম্পানি খোলা এবং তা পরিচালনার খরচ বাবদ কোনো বৈদেশিক মুদ্রা নিতে পারবেন না বাংলাদেশিরা। বিদ্যমান নীতিমালা সংশোধন করে সাবসিডিয়ারি কোম্পানি খোলার বিষয়টি তুলে দিয়ে শুধু অফিস খোলা এবং তা পরিচালনার খরচ বাবদ বৈদেশিক মুদ্রা নেওয়ার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। বৈদেশিক বিনিময় নীতিমালা অনুযায়ী বিদেশে যে কোনো অফিস এবং সাবসিডিয়ারি কোম্পানি খুলতে পারবেন বাংলাদেশিরা। আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ওই অফিস পরিচালনা করা বাবদ বছরে $30,000 নেওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে বিদেশে সাবসিডিয়ারি কোম্পানি খুলতে হলে সেই দেশের শেয়ার কিনতে হয়, কিন্তু শেয়ার কিনতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে। এজন্য সাবসিডিয়ারি কোম্পানির পরিবর্তে শুধু অফিস খোলা যাবে মর্মে নীতিমালায় সংশোধন এনেছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।